আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদের দিনে সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। সবাই নিশ্চয়ই কোরবানি, গরু কাটাকাটি, গরুর গোস্ত বিতরণ এগুলো নিয়ে বিজি আছেন। আমি অবশ্য মেয়েকে নিয়ে গ্রামে আসছি ওর নানু বাড়িতে। তো ধরো না ময়লা, তুমি এখন গোসল করে আসছো। হুম হুম 4 বছর পর আমাদের বাড়িতে আবার অনুষ্ঠান লাগছে। আমার বিয়ের পরে এবার নিপুর বিয়ে, আগামীকালকে মেয়েটার বিয়ে। আপনারা সবাই মেয়েটার জন্য দোয়া রাখেন। এটা বিয়ের সামনের গেটটা সাজাচ্ছে, কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। কালকে যেহেতু বিয়ে, তো আজকে রাতেই হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা এখন হলুদের অনুষ্ঠান কেমন হবে সেটুকু দেখব, আপনারাও দেখতে থাকেন। কেন নিচের দিকে কি করো? মাথাটা উঠাও, সামনে ছোট ছোট বাচ্চারা আর আমার মেয়ে আর ওটা হচ্ছে আমার কাজিন, ওরা খুব আনন্দ করে নাচতেছিল। তো বেশ ভালো হলুদে আসলে যে আনন্দটা হয় মূলত গ্রামের মেয়েরা হলেও কি হবে, ওরা এখন বেশ নাচ গানে পটু হয়ে উঠেছে। আমার মেয়ে তো ওদের সাথে তাল মেলা যাচ্ছিল, ভীষণ ভালোই লাগছে। নাচে তো বেশ পটুই বলতে গেলে। সবাই অনেক খুশি, আলহামদুলিল্লাহ। বর চলে আসছে গেটে। মানে ওই যে অনেকে দেয় 1 টাকা 5 টাকা আর কি নিয়ে দেয়। মাশাআল্লাহ, দেখুন আমাদের গ্রামের একটা কাঁঠাল গাছ, রাস্তার ধারের কাঁঠাল গাছ। একটা কাঁঠাল গাছে কতগুলা কাঁঠাল ধরছে। যাব আমাদের কাশীনাথপুর বাজারে, আর ওটা থেকে বিকাশ থেকে কিছু টাকা তুলবো। আর সেই ফোনটাই রেখে আসছিলাম, এখন ব্যাগ যাচ্ছি আবার। আর ওই যে নবনীকে বলছিলাম, ও ফোনটা নিয়ে আসতেছে কিছু দূর, আমি আবার একটু কিছু দূর ব্যাগ যাচ্ছি। ইস আল্লাহ 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 রে, ওঠা ওঠা ওঠা, ওরে আমার সোনা রে। এই রাস্তাটা দিয়ে ভ্যান গাড়িতে যতবারই যাই ততবারই ভালো লাগে। আমার মেয়ে এরকম ফাঁকা ভ্যান পাইলেই হয়েছে, শুয়ে পড়বে, এত আরাম। নশা কি ঘুমিয়ে গেছো? চকলেট খেয়ে সারা মুখে চকলেটের আঠা আঠা হয়ে লেগে আছে। ওরে বাবা, কত আরাম। এক চাচা আমাদের সাথে উঠেছে। আমি মূলত আসছি আমাদের কাশীনাথপুর বাজারে। আমাদের মানে প্রয়োজনীয় টুকিটাকি থেকে শুরু করে যে কোনো কিছুর জন্য আমাদের মূলত এই কাশীনাথপুর বাজারে আসতে হয়।
এখানে হচ্ছে সাপ্তাহিক হাটের দিন হলো রবিবার আর বৃহস্পতিবার। আজকে যেহেতু মঙ্গলবার হাট নাই, তবে এখানে অলওয়েজ টাইম এভরিথিং সব কিছুই পাওয়া যায়। মানে হাটই যে হাটের দিনই লাগবে এরকম না, তবে হাটের দিন ওখানে মানে মানুষ অনেক ক্রাউডেডে ভরপুর থাকে আর কি। হাট মানে তো বুঝিনি, বিশাল আকারের হাট হয়। আর মানে গ্রামের থেকে আশপাশের যত গ্রাম আছে সব গ্রামের থেকে সব ধরনের সবজি জিনিসপত্র সব কিছু উঠে আর কি, দেখতে ও ভীষণ ভালো লাগে। তো অন্য এক সময় আসলে আপনাদের হাট দেখানোর চেষ্টা করব। আর যদিও আমি এখানে সবসময় থাকি না, এটা আমার বাবার বাড়ির এলাকা, তো এখানে সবসময় আসা হয়েও ওঠে না। তারপর যেটুকু আপনাদের মনে হয়েছে আমি শেয়ার করব। তো বিয়ে যেহেতু শেষ হয়ে গেছে, বিয়ের পরে বেশ কয়েকদিন ঈদের কোরবানির মাংস, বিয়ের মাংস সব মিলে এত খাওয়া দাওয়া মানে হয়েছে, সব মিলে একটু টুকিটাকি জিনিস ভাবলাম যাই বাজার থেকে কিনে নিয়ে আসি। তো আমি কিছু জিনিস কিনলাম, যেমন ডিম, দুধ, এরপরে কিছু ফলমূল। মানে আমার প্রিয় একটা ফল যেরকম তালশাঁস, এটা আপনারা অনেকেই, এটা মানে একটা তালের মধ্যে যে 3টা পিস থাকে ওইটা আপনার ঢাকায় নেয় হচ্ছে 30 টাকা, মানে এক একটা 10 টাকা করে। আর এখানে দেখলাম মানে 3টা 20 টাকা, মানে একটু কাছাকাছি দাম, মানে খুব কম বেশি না, তারপরেও ভালো আর কি। আর আমার যেহেতু এই ফলটা এত পছন্দ, আমি মানে দেখলেই মিস করি না, এই ফলটা আমি নিবই। তো এই ফলটাও নিলাম আর কি। বাড়িতে মা আছে, আমি তো মার সাথেই আসলে সময় কাটানোর জন্য আমার ঈদের ছুটি পুরোটাই আমি গ্রামেই রয়ে গেছি। আর এবারের ভিডিওটা আমার সবচেয়ে বড় ভিডিও হবে, এজন্য আমি একদম পাবনা আসা থেকে শুরু করে ঈদের দিন থেকে শুরু করে ঈদের পর দিন যে আমার ভাতিজির বিয়ে গেল, সব কিছু একটু একটু করে দেখিয়েছি পুরো ভিডিওতে। আর আজকে যেহেতু কাশীনাথপুর বাজারে আসলাম, এখানকার বাজারঘাট কেমন হয় সেটাই আপনাদের মাঝে আসলে একটু শেয়ার করার জন্য ভিডিওটাও লং হয়েছে। এবং আমি আমার পুরো গ্রামটাও, আমাদের গ্রামটা যে বিরাহিমপুর, মানে বিরাহিমপুর বাজার সহ এবং আমাদের গ্রামটা সহ পুরো ভিডিও এই অংশে থাকবে। তো আমি আর বেশি কথা বলবো না, যারা ভিডিও দেখছেন আশা করি লাইক কমেন্ট করবেন। এটা নিবে তুমি? বাসায় তোমার কত খেলনা, ওগুলা দিয়ে কে খেলবে তাহলে? আচ্ছা সামনের দোকানে চলো যাই, আরো কিছু খেলনা দেখি আমরা, তারপরে নিব। সামনের এই ফুলের ইয়েটা বেশ ভালোই হয়েছে। আসো, ওই যে ডিমের কাছে চলো, আমরা ডিম নিব। ডিম কই দেখো তো। হ্যাঁ দাঁড়াও, ওই যে ইটা যে, আসো এই যে আসো, এদিকে আসো। ডিমের হালি কত ভাই? হালি কত? 45 করে হয় না? আপনাদের এখানে আরো না ডিমের? একটাই দেন।
আমার মেয়ে এসেই ড্রেস চেঞ্জ করছে, তারপরে আমরা ফ্রিজে বাজার যেগুলো করে নিয়ে আসলাম ওগুলো রেখে আবার একটু বের হয়েছি। এক দোকানে টাকা দিলাম, দোকানে ঢুকতেই মেয়ে নিয়ে নিয়েছে ওই যে তার পছন্দের খাবার। এখন যাব আর একটা বাসায় আম আনতে। গ্রামে আসলে আসলে এবারই ওবারই যে আমের একটা ধুম, এটাই ভাল লাগে। প্রতিটা গাছে গাছে আম, তারপরে এই যে কাঁঠাল দেখাইলাম তখন, এই যে দেখতে পাচ্ছেন গাছগুলোতে কিন্তু আম আছে, এটাই ভাল লাগে। এই বাড়িটা হচ্ছে আমার সেজো মামার বাড়ি। আপনাদের জাস্ট একটা গাছ দেখাই, দেখেন এই যে সামনের গাছটায় কি পরিমাণ কাঁঠাল ধরছে। মানে এই ব্যাপারগুলাই খুব ভাল লাগে। আসলে আমার জামাই এত বেশি কাঁঠাল পছন্দ করে, ও যদি কাঁঠালের একদম পরিপূর্ণ সিজনে মানে আমাদের পাবনায় আসতো, কিন্তু ও যখন আসে তখন আসলে এই যে চলে গেল আসা, এখন অবশ্য কাঁঠাল তেমন একটা লাগে নাই। ওই যে এটা আমার নানা ভাইদের পুকুর, ওই যে হাঁসগুলা দেখেন কি সুন্দর করে পানির মধ্যে ভাসতেছে। নওশা পুকুরে ওগুলা কি, ওগুলা কি নওশা? হ্যাঁ হাঁস। আমার মেয়ের আজকে পার চলতেছে না। এই যে খাচ্ছ আবার ফেলতেছ।
আরে খাওয়া রে, সে হাঁটাহাঁটিতে এত বেশি বাট আজকে কাশীনাথপুর বাজারে যে হাঁটাহাঁটি করছে, কিছুক্ষণ হেঁটে আর হাঁটতে চায় না, আমার কোলে উঠবে এই অবস্থা। এখন আবার বের করে নিয়ে ওকে হাঁটাচ্ছি। সন্ধ্যা লেগে আসতেছে, তাড়াতাড়ি অবশ্য বাড়িতে যেতে হবে। এগুলো কি বুঝতে পারতেছেন? এগুলো হচ্ছে জাম্বুরা। আর কমন একটা ফল কাঁঠাল, প্রতিটা গাছেই যেন কাঁঠাল আছেই। জাম্বুরাগুলো অবশ্য এখনো বড় হয়নি, এগুলো আরো বড় হবে। কত কাঁঠাল আর দেখবেন, গাছে গাছে কাঁঠাল আর কাঁঠাল। এই ছাগল ওরা একটা ডিপ দিত, তাহলে ও চলে আসবে ভয়ে। এটা কে দিয়েছে? এটা কে দিয়েছে? ওই যে নাও, দেখো তো কি দেয় মামি। যাও নাও, ওর জামা ঘরে বসে বসে খাও গা, সুন্দর করে এই জামাটা ই করে দেন। দৌড়ো না, দৌড়ো ফেলা দিও না, যাও খাও গা, বাসায় যা খাও গা। আবার আসো কাল, হ্যাঁ কাল এসে ভাত খাওয়া যায়, গরম ভাত সকালে। আচ্ছা।